চ্যাট জিপিটি এখন এত পপুলার যেটা, চ্যাট জিপিটির কারেন্ট মার্কেট ভ্যালুয়েশন $500 বিলিয়ন, মানে বাংলাদেশের টোটাল যে রিজার্ভ তার 250 গুণ বেশি, মানে 250টা বাংলাদেশের টোটাল যে রিজার্ভ হবে ওই পরিমাণ মূল্য হচ্ছে একটা সিঙ্গেল অ্যাপ বা একটা সফটওয়্যার, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এখন যে সময়টা সেটা হচ্ছে আপনার এআইয়ের যুগ, ডাটার যুগ। আমরা চাই এবং আমরা মানে বাংলাদেশ স্বনির্ভর হোক, শিল্প সমৃদ্ধি হোক। আমাদের আদমজি জুট মিল সহ এবং অনেকগুলো চিনি কলও ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হওয়ার ফলে যেটা হয়েছে আমাদের হাজার হাজার ওখানে যারা কর্মরত ছিল তারা বেকার হয়ে গেছে। সমস্যা কেন বন্ধ হয়েছে সেই রুট কজে ওইটা এখন মোর ইম্পর্টেন্ট। আমার মোর ইম্পর্টেন্ট যেই কারণেই বন্ধ হোক, যেই সমস্যাই বন্ধ হোক, এখন আবার চালু করতে হবে। চালু করা তো অসম্ভব কিছু না, তাই না? চালু করার জন্য যা যা করা লাগবে এটা সরকারকে করতে হবে। আমি শুনতে চাই না কেন বন্ধ হয়েছে, আমি এটা শুনতে চাই কবে চালু হবে। এবং আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করতে, আজকে যে আলোচনাটা হয়েছে শিল্প উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয়েছে। আমরা চাই এবং আমরা মানে বাংলাদেশ স্বনির্ভর হোক, শিল্প সমৃদ্ধি হোক। আমি এই সঙ্গে এখানে মূলত যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে আমরা শিল্প বলতে যেটা বুঝি গার্মেন্টস ফ্যাক্টরি, মিল, মোবাইল কারখানা, গাড়ির কারখানা, এগুলো ঠিক আছে। এর সঙ্গে আমি যেটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লব। মানে এখন যে সময়টা সেটা হচ্ছে আপনার এআইয়ের যুগ, ডাটার যুগ। তো এই সময় এইটার ভ্যালু আপনার ওই যে টার্মেন্টসের চাইতে কত গুণ বেশি। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশের রিজার্ভ যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন বাংলাদেশের রিজার্ভ ছিল অ্যারাউন্ড 20 থেকে 22-24 বিলিয়ন ডলার। ঠিক ওই সময়ে বা তার কিছুদিন আগে টুইটার বিক্রি হয়। ইলন মাস্ক টুইটার অ্যাপসটা কিনে নেয় 42 বা 44 বিলিয়ন ডলার। অর্থাৎ সারা বাংলাদেশের যেই রিজার্ভ সম্মিলিত, যে লাখ লাখ প্রবাসী সবাই মিলে আমরা যে রিজার্ভ করছি, গার্মেন্টস, আরএমজি সব মিলে আমরা রিজার্ভ করেছি 20 বিলিয়ন ডলার। আর একটা অ্যাপস সেটা বিক্রি হয়েছে 42 বিলিয়ন ডলারে। তো মানে সারা বাংলাদেশের দ্বিগুণ দামে। চ্যাট জিপিটি এখন এত পপুলার যেটা, চ্যাট জিপিটির কারেন্ট মার্কেট ভ্যালুয়েশন $500 বিলিয়ন, মানে বাংলাদেশের টোটাল যে রিজার্ভ তার 250 গুণ বেশি, মানে 250টা বাংলাদেশের টোটাল যে রিজার্ভ হবে ওই পরিমাণ মূল্য হচ্ছে একটা সিঙ্গেল অ্যাপ বা একটা সফটওয়্যার, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো আমি যেটা বলতে চাই যে আমাদেরকে এখন এই এআই রেভলিউশন, এআই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ডাটা রেভলিউশনে যোগ দিতে হইলে, মানে আমাদেরকে স্বনির্ভর হইতে হইলে শুধু হচ্ছে ওই ধোলাই খাল বা শুধু গার্মেন্টস দিয়ে হবে না। গার্মেন্টসে আপনার হাজারো কম্পিটিটর আছে, ইন্ডিয়া, ভিয়েতনাম, ওরা আমাদের কম্পিটিটর। আমি যেটা বলতে চাই বাংলাদেশের এই সেক্টরে পলিসি মেকার যারা, তাদেরকে এখানে আপনার আলোকপাত করতে হবে। অর্থাৎ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের স্যাস মানে অনেক সফটওয়্যার এক্সপোর্ট করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের এই যে ধরেন কথা উবার, পাঠাও, আমাদের এরকম আরও 10টা বড় বড় এরকম জায়ান্ট মানে কোম্পানি লাগবে, এরকম আরও 100টা এরকম উদ্যোক্তা লাগবে। এবং এটার জন্য যেটা সবচেয়ে চমৎকার একটা সিস্টেম সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্ক রিয়ালিটি শো। আমরা অনেকগুলো গানের রিয়ালিটি শো দেখেছি, আমরা অনেক ধরনের রিয়ালিটি শো দেখেছি। সেখানে কী হয়, যারা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য জানাতে চাই যে শার্ক ট্যাঙ্ক জিনিসটা আসলে কি। শার্ক ট্যাঙ্ক শো হচ্ছে বিজনেস রিয়ালিটি শো, যে সেখানে যেটা হয় যে গানের অনুষ্ঠানে কী হয়, 5 জন খ্যাতিমান বা প্রতিষ্ঠিত গায়ক বা শিল্পী থাকে। সেখানে নতুন বা উদীয়মান শিল্পীরা আসে, তারা গান গায়, যার গান ভালো লাগে দর্শক ভোট দেয়, তারা প্রতিষ্ঠিত শিল্পী হয়। কিন্তু বিজনেস রিয়ালিটি শোতে যেটা হয় যে ধরেন কথার কথা মনে করেন বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ফর এক্সাম্পল, আচ্ছা কারো কোনো ব্যবসার আমি নাম নিলাম না, ধরেন 5 জন বা 10 জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 20টা গার্মেন্টস থাকতে পারে বা বড় ব্যবসায়ী হইতে পারে, বা এই ধরনের লোকজন থাকবে বিচারকের আসনে। এবং প্রতিযোগী কারা থাকবে, মনে করেন আমার বয়সী, আপনার বয়সী বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ, যার হয়তো একটা নেক্সট উবার বানানোর আইডিয়া আছে, নেক্সট এয়ারবিএনবি বানানোর আইডিয়া আছে, নেক্সট একটা পাঠাও সে বানাইতে পারবে, নেক্সট একটা ফুড পান্ডা সে বানাইতে পারবে। সে এসে তার বিজনেস প্রজেক্টটা প্রেজেন্টেশন দেবে, অ্যান্ড ওই প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী থাকে তারা হচ্ছে ওই আইডিয়াকে জাজ করে, অ্যান্ড যেই আইডিয়াকে পছন্দ হয় সেটার উপর ইনভেস্ট করে। এটাকে বলে শার্ক ট্যাঙ্ক বা বিজনেস রিয়ালিটি শো, যেটা প্রায় 50টা দেশে আছে। এবং ইন্ডিয়াও শার্ক ট্যাঙ্ক রিয়ালিটি শো যে নামিয়েছে, এটা ইন্ডিয়ার হাইয়েস্ট বা টপ পিআর শো। ওই গানের শো চাইতে বেশি ভিউ হয় এই ধরনের বিজনেস রিয়ালিটি শোতে। বাংলাদেশেও গত বছর বা তার আগের বছর একটা হয়েছিল, যেটা অত মানসম্মত হয়নি। তো বাংলাদেশে যদি এই শার্ক ট্যাঙ্ক আনা হয়, সেখানে ওই শার্ক ট্যাঙ্ক থেকে অন্তত 50-100 উদ্যোক্তাকে বের করে আনা সম্ভব। এবং ওই শো দেখে বাংলাদেশের গ্রামেগঞ্জে হাজারো নতুন তরুণরা উৎসাহী হবে এই ধরনের উদ্যোগকে নিয়ে মাঠে নামার জন্য। তো বাংলাদেশে এই ধরনের শো খুবই প্রয়োজন। এবং এই শিল্প উন্নয়নের জন্য পলিসি মেকার যারা আছে তাদের মানে সকলের দৃষ্টি আকর্ষণ করছে, এবং সরকার তো বটেই দৃষ্টি আকর্ষণ করছে।